যখন এই প্রশ্ন করা হয়েছিল, এই প্রশ্ন উঠেছিল যে সরকারের টাকায় কেন মন্দির তৈরি হবে, তখন আপনি কি বলেছিলেন? আপনারা তখন বলেছিলেন যে এটা কোনো মন্দির নয়, এটা একটা কালচারাল সেন্টার। নামও দিয়েছেন ওটার, কি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, এরকম কি একটা নাম দিয়েছেন। যদি এটা মন্দিরই না হবে, কালচারাল সেন্টারই হবে, তাহলে কালচারাল সেন্টারে এই অবধি মুসলমান যেতে পারবে আর ওই অবধি হিন্দু যেতে পারবে। কালচারাল সেন্টারে এই নিয়মটা আসছে কোত্থেকে? এবং 3 নম্বর সবচেয়ে বড় কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি না মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমরা আমাদের হিন্দুত্বকে মানি, আমরা শ্রীরামকৃষ্ণকে মানি, আমরা বিবেকানন্দকে মানি, ইত্যাদি ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ তো এই নিয়ম চালু করেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে, যে হিন্দু মুসলমান থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা সেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। তিনি দক্ষিণেশ্বর মন্দিরে পতিতার হাতে দেবীর পুজো করিয়েছিলেন। তো পতিতা কথাটা আমার কথা নয়, তৎকালীন সামাজিক ভাষায় যে পেশাকে বা যে পেশার মানুষকে, মহিলাদেরকে পতিতা বলে চিহ্নিত করা হতো, আমি জাস্ট সেইটাকে কোট করছি এখানে। তার হাতে পূজা করতে পারবেন, দেবীর পুজো করার ব্যবস্থা চালু করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। রামকৃষ্ণ পরমহংসকে বেঙ্গল রেনেসার একজন প্রাণপুরুষ কেন ধরা হয়? যে তিনি ভেঙে দিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে এই জাতের বিভেদ, সমস্ত ধর্মের মানুষ সে মন্দিরে প্রবেশ করতে পারবে। আলোকপ্রাপ্ত হওয়া ছিল তা বাঙালি সমাজের, তা ভারতীয় সমাজের রেনেসা ছিল। আপনি নাকি রামকৃষ্ণ পরমহংসকে মানেন, আপনি নাকি বিজেপি আরএসএসের হিন্দুত্বকে মানেন না, অথচ আপনার সরকারের নিয়মগুলো তো বিজেপি আরএসএসের হিন্দুত্বের মতো, রামকৃষ্ণ পরমহংসের পরমত সহিষ্ণুতার মতো তো নয় আপনার নিয়মগুলো। তারপরে লজ্জা করে না? রামকৃষ্ণ পরমহংসের নাম মুখে আনার আগে আপনার জিভ খসে যাবে বলে আপনার মনে হয় না? আপনার জিভ খসে যাওয়া উচিত বলে আপনার মনে হয় না? আপনি তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আবার বলেন যে আমি ওদেরটা মানি না, আমি রামকৃষ্ণ পরমহংসের উত্তরাধিকার মানি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে কত বড় আরএসএসের এজেন্ট, আপনি মুখে যাই বলুন, ভাষণে যাই বলুন না কেন, আপনি কদিন বিজেপি সরকারের মন্ত্রীগিরি করেছিলেন ওটাও প্রধান কথা নয়। আপনি আপনার রাজনীতিতে কতটা আরএসএস পন্থী, আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে কতটা আরএসএস পন্থী তা আমরা দেখলাম।